এই অনুভূতিটা আমার জন্য খুবই আমি বলবো দারুণ একটা অনুভূতি। এটা মেসমারাইজিং, কারণ একটা লম্বা সময় পার হয়ে যাওয়ার পরেও আমি আবার এত বিখ্যাত একজন ঔপন্যাসিক, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের লেখা উপন্যাসে কাজ করার সুযোগ হয়েছে। সেই জন্য আমি পুরো ক্রেডিটটা আসলে দিতে চাই তানিম নূরকে, কারণ দিস ইজ হিজ কল। অনেক বছর না, আপনি হয়তো মিস করে গেছেন মাঝে মাঝে। আমি রেগুলার কম বেশি কাজ করি, হয়তো অনেক সুপারহিট হয় না বলে আপনাদের মনে থাকে না, বাট আই এম রেগুলার। দেখা যাক আসলে কতখানি সহজ করতে পেরেছে। আমার জন্য ভীষণ চাপের ছিল, কারণ আফিয়া চরিত্রটাকে যারা অলরেডি পড়ার মাধ্যমে জেনেছেন তারা জানেন এই চরিত্রটার খুঁটি বেশ শক্ত গল্পে। তো সেই গল্পটার জন্যেও আফিয়া চরিত্রটা অনেক জরুরি হয়ে উঠেছে। সেই জন্য আমার কাঁধে ভারটাও ছিল অনেক। সেই ভারটা ভীষণভাবে আমাকে সহায়তা করে নামিয়ে দিয়েছে, রিলিফ করেছে আমার ডিরেক্টর, আমার পুরো টিম। ওরা আমাকে যে সাপোর্টটা দিয়েছে, বনলতা এক্সপ্রেসের পুরো টিম, আমি সত্যি ওদের প্রতি কৃতজ্ঞ। আমার একার পক্ষে আসলে এই লম্বা জার্নি করা ডিফিকাল্ট ছিল। দেখেন, প্রত্যেক ডিরেক্টরই স্বাধীন, সবাই তার নিজের মেরিট, নিজের ইনসাইট প্রকাশ করেন হচ্ছে তার গল্পের মাধ্যমে। গল্পটাই একজন ডিরেক্টরের এক্সপ্রেশন, রাইট? আমরা তো আমাদের ক্যামেরার সামনে অভিনেতারা এক্সপ্রেশন দিচ্ছি, ডিরেক্টরের এক্সপ্রেশনটা তার গল্পের মাধ্যমে প্রকাশ হয়। তো এটা এই এক্সপ্রেশন কে কিভাবে তার ইনসাইট প্রকাশ করবেন অ্যাজ এ ডিরেক্টর, এটা একদম তার ব্যক্তিগত জায়গা। তবে তানিম নূরকে আমি সাধুবাদ জানাতে চাই যে এই ধরনের মাল্টিকাস্ট এই গ্যাদারিংটা করার সুযোগ বা তৈরি হয়েছে সিনেমায়, যেটা আমরা কম দেখি। আমরা দর্শক হিসেবেও সেটাকে এনজয় করবে বলে আমার আশাবাদ। নটিং হিল দেখার পরেও আমার মনে হয়েছিল, ও মাই গড, আমি যদি ওই চরিত্রটা করতে পারতাম, দ্যাট ইজ মাই ড্রিম ক্যারেক্টার, রাইট? সো যে কোনো ভালো চরিত্র, ভালো সিনেমা দেখলে একজন অভিনেতা, প্রফেশনাল অভিনেতা হিসেবে প্রথমে এই ক্ষুধাটা তৈরি হয়। তো এরকম ক্ষুধা বারবার আমার তৈরি হয়েছে, অনেক সময় মিটেছে, অনেক সময় মিটেনি, বা সেম ক্ষুধাই মিটতে হবে জরুরি না। আমার নতুন ক্ষুধা আবার তৈরি হয়েছে, তখন সেটা আবার নতুন আমার জন্য রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তো আমি আসলে খুবই পজিটিভলি সামনে যা আসছে তাকেও হ্যান্ডেল করতে চাই। ঈদ তো আগে অনেক বেশি আমরা সোশ্যাল ছিলাম, অনেক আন্তরিক ছিলাম। ঈদ এখনো হয়তো আন্তরিক, কিন্তু সেটা ফেসবুকে আন্তরিক, তাই না? এখন আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, কিন্তু আমরা ফেসবুকে অনেক অনেক দূর এগিয়ে থাকি। তো এটা বোধহয় মেটা সিস্টেম বা মেটা ক্রাইসিস, মেটা পলিটিক্স, যেভাবেই আপনি বলেন না কেন, কিন্তু এটা আমাদের বাস্তবতা। সেই বাস্তবতার জায়গায় আমি আমার ঈদটাকে আগের মতো করেই ফিল করি। আমি 90s কিড, আমি আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার সারাউন্ডিংস, মেহেদি, সালামি, খাওয়া দাওয়া, মেহমান আপ্যায়ন বা মেহমান হয়ে অন্য বাসায় যাওয়া। সো আমি আসলে ওই ভার্চুয়াল না, অ্যাকচুয়াল লাইফটাকে এনজয় করতে বেশি পছন্দ। আগেও আমি প্রচুর সালামি পেতাম, এখন আমি সালামি প্রচুর পাই, ফরচুনেটলি। তো আমাকে ভালোবাসে আমার ফ্যামিলিরা সবাই, এবং আমার দিতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। সো বোথ প্রচুর, মানে আমরা ছোটবেলায় তো ঈদ কার্ডই দিতাম, তাই না? ঈদ কার্ড দেওয়াটাই একটা ঈদের বিশেষ আকর্ষণ ছিল। এবং শুরুতে যখন হলমার্ক, আর্চিজ ওগুলা হয়েছে, তখন অনেক সময় ধরে বসে বসে কি লেখা আছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর বন্ধুদেরকে ঈদ কার্ড দিতাম। আমিও প্রচুর ঈদ কার্ড পেয়েছি, এমনকি আমার ঈদ কার্ডগুলো এখনো আছে। ওই যে প্রাণটা মিস করি, এখন সবাই অনেক বেশি ভার্চুয়াল, নট অ্যাকচুয়াল। আমি অ্যাকচুয়ালটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে চাই। ছোটবেলায় ঈদে আব্বার সাথে ঘুরতাম, এক মেয়ে ছিলাম, আব্বা অনেক ইনসিকিউর থাকতো আমাকে নিয়ে, আমাকে চোখের আড়াল করতে দিত না। তো আমি যেখানেই যেতাম আব্বার সাথে সাথে যেত। তো এখন আমি আব্বাকে ছেড়ে একা বেরোতে পারি, বড় হয়েছি। আমি আমার লেখাপড়া যেহেতু ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে, আমি অভিনয় নিয়ে গবেষণা করারও চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি এটা প্রতি বছর দেখি, নিজের সিনেমা থাকুক না থাকুক, ঈদে কি সিনেমা নতুন রিলিজ পাচ্ছি, আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে গ্যাদারিং করে হই হুল্লোড় করে সব রকম সিনেমা দেখি, ঠিক আছে? তো এবারও সেটার ব্যত্যয় হবে না, নিজের সিনেমার রেসপন্সিবিলিটি তো থাকবেই, কিন্তু আমি সকল সিনেমাই দেখব, কারণ দর্শকরা আমাদের সাথে সেই প্ল্যাটফর্মে একসাথে থাকবেন সেই আশা আমি রাখছি, এবং দর্শকরা সেই হুইসেল বাজাবেন, আমি সেটার জন্য অপেক্ষা করছি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।